আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকেই আমরা এরকম আছি, যখন আমরা বিপদে পড়ি তখন মাজারে যাই, বিভিন্ন দরগায় যাই, বিভিন্ন বাবার কাছে যাই, গিয়ে সেখানে আমরা অনেক মান্যত করি বা সেজদা করি, তাদের কাছে অনেক কিছু চাই। অনেকে এরকম আছে যাদের সন্তান হয় না, বন্দা, তারাও সেখানে গিয়ে গরু মান্যত করি, ছাগল মান্যত করি, স্বর্ণ দিয়ে আসি, বাবার পায়ে পড়ে আমরা সেজদা করি, সালাম করি, বাবা আমাকে একটু দোয়া করে দেন, আমার সন্তান হয় না, আমি এই সমস্যায় আছি, ওই সমস্যায় আছি, আমার চাকরি হয় না। যদি আমরা ওখান থেকে ফিরে এসে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে তিনি দিবেন। তিনি কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখন কথা হলো, যদি আমি আল্লাহ পাককে ডাকতে পারি তাহলে তিনি আমার ডাকে সাড়া দিবেন। না ডাকলেও তিনি সাড়া দিবেন। যদি আমরা আল্লাহ পাককে ডাকি, তার কাছ থেকে কোনো কিছু চাই, তাহলে তিনি খুশি হন। বান্দা আল্লাহ পাকের কাছ থেকে না চাইলে আল্লাহ তাআলা নারাজ হন। আর বান্দা চাইলে আল্লাহ তাআলা খুশি হন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ওনার একটা গ্রন্থ আছে। সেই গ্রন্থের মধ্যে উনি উল্লেখ করেছেন যে জুমুয়ার দিন এমন একটা সময় আছে, যে সময়ে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সেই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, দোয়াগুলো যেন জায়েজ তরিকে হয়, জায়েজ দেওয়া হয়। গুনাহের জন্য দোয়া হলে, নাজায়েজের জন্য দোয়া হলে সেই দোয়া কখনোই কবুল হবে না। বরং আপনার জন্য আরো ক্ষতি বয়ে আনতে পারে। সেই দুটি সময় কি? একটি হলো জুমুয়ার দিন খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসেন, এই মিম্বরে বসা থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত মাঝখানে যে সময়টা আছে, এই সময় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জায়েজ যে দোয়াই করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। ২ নম্বর যে সময়টা, সেটা হলো আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আজানের আগ পর্যন্ত এই সময়ে বান্দা যে দোয়াই করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সেই দোয়াকেই কবুল করবেন। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হলো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেন। এখানে ৩ টা বিষয় আছে, সেটা হলো বান্দা যখন দোয়া করে, এই দোয়াটা হয় তাকে সাথে, সাথে আল্লাহ তাআলা দিয়ে দেন, অথবা কিছু বিলম্ব করে দেন, অথবা আখিরাতের ময়দানে সে পাবে, হাশরের ময়দানে সে পাবে। যদি আল্লাহ তাআলা মনে করেন যে বান্দার জন্য এখন দোয়াটা যে করছে, এই দোয়ার ফলাফলটা তাকে এখন দিলে ভালো হবে, তাহলে তাকে সাথে, সাথে দিয়ে দেন। আর যদি মনে করেন যে না, আরো পরে দিলে তার জন্য কল্যাণকর হবে বান্দার জন্য, তখন আরো পরে দেন। আর যদি মনে করেন যে না, আমি তার এই দোয়াটাকে কবুল করেছি, এটা তাকে আমি আখিরাতে দিব, যখন সে বিপদে পড়বে তখন দিব, তাহলে তাকে তখন দেন। এজন্য আমরা যখন দোয়া করব, ইয়াকিন এবং ইখলাসের সহিত করব, নিয়তকে খালেস করে করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার দোয়াকে কবুল করবেন। তাই আসি আমরা মাজারে না গিয়ে, দরগায় না গিয়ে, বাবার কাছে না গিয়ে, সিজদা না করে আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের নেক বাসনাগুলোকে পূরণ করবেন ইনশাআল্লাহ।